জানেন কি শ্রীকৃষ্ণ কেন সত্যভামাকে সামান্য নুনের সাথে তুলনা করেছিলেন? সত্যভামা ছিল শ্রীকৃষ্ণের অন্যান্য রানীদের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন রানী। একদিন সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, আপনার কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ? তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি আমার কাছে নুনের মতোই প্রয়োজনীয়। সেই কথা শুনে সত্যভামা তো খুব মন খারাপ করলেন, বললেন, প্রভু, আমি সামান্য নুনের মতো প্রয়োজনীয় আপনার কাছে? এই বলে সে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পর শ্রীকৃষ্ণ তার প্রাসাদে মহাভোজের আয়োজন করলেন। সেখানে হলো প্রচুর প্রচুর রান্না। সবার প্রথমে সত্যভামাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হলো। প্রথমে তিনি সবজি মুখে তুললেন, কিন্তু দেখলেন ইস, তাতে তো নুন নেই, নুন ছাড়া কি সবজি খাওয়া যায়? তিনি প্রচণ্ড রেগে গেলেন। তারপর মিষ্টি খেলেন, কিন্তু সেই মিষ্টিতে আবার চিনি নেই। তিনি তখন খুব রেগে গিয়ে বললেন যে চিনি ছাড়া মিষ্টি খাওয়া যায়, কিন্তু নুন ছাড়া কি সবজি খাওয়া যায়? এটা মোটেও খাওয়া যাচ্ছে না। তখন শ্রীকৃষ্ণ সেখানে এলেন এবং সত্যভামাকে বললেন, দেখলে তো প্রিয়, নুন ছাড়া যেমন সবজি খাওয়া যায় না, সবজির জন্য নুন কত গুরুত্বপূর্ণ, তেমন তুমিও আমার জীবনে এই নুনের মতোই গুরুত্বপূর্ণ। তখন সত্যভামা নিজের ভুল বুঝতে পারলেন এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। সবাই বলুন, হরে কৃষ্ণ।